এটা তো কোনো নীতি নিয়ে মারামারি না। আমি পত্রিকা পড়ে যা দেখলাম, এটা হচ্ছে আপনার এই গাড়ি ঘোড়া যারা চালান, এই স্ট্যান্ডটা যারা ইউজ করেন তাদেরকে টাকা দিতে হয়। বড় গাড়ি, বাজারি গাড়ি, ছোট গাড়ি, এই টাকাটা ওখানকার এই স্ট্যান্ডটা যারা দেখভাল করেন তাদের তহবিলে থাকে এবং এই টাকাটা দিয়ে এই স্ট্যান্ডের সামগ্রিক উন্নয়নমূলক কাজ তারা করবার চেষ্টা করেন। এবং তাতে কোনো কোনো সময় যদি শ্রমিকরা কেউ খুব অসুবিধায় পড়ে যান, আর্থিক সহযোগিতার দরকার হয়, চাইলে পরে অতীতে আমরা যা দেখেছি এখান থেকে তারা সাহায্য পেতেন। কিন্তু এই সময় যেটা দেখা যাচ্ছে কোনো সাহায্য পাচ্ছেন না। আমি সংবাদটা পড়তে গিয়ে দেখলাম এখানে পানীয় জলের ব্যবস্থা নেই। একটা টিউবওয়েল ছিল, এটা গত প্রায় মাস দুয়েক যাবে নষ্ট বলছে, কিন্তু কেউ কোনো নজরই দিচ্ছে না। এবং কিন্তু এর মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে, আহত হয়েছে, হাসপাতালে গেছে। ফলে একটা অংশ খুব প্রকাশ করে আজকে সাউথে গাড়ি চালানো বন্ধ রেখেছে। প্রতিবাদ তো করতে হবে, কিন্তু এটা তো মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। এবং অদ্ভুত ঘটনা, একজন যে মার খেয়েছে সে বলছে তিনি কি করে মুখ্যমন্ত্রী হয়েছে, আমার স্ত্রী 5টা ভোট দিয়েছে। এটা তো কেউ তাকে শিখিয়ে দেয়নি। এই পদ্ধতিতে মুখ্যমন্ত্রী হলে যা হয় তাই হবে, কোনো দায়বদ্ধতা থাকবে না। এবং মাথায় ঢুকে গেছে যে কোনোভাবে হোক আমি জিতবো, তারপরে মুখ্যমন্ত্রী হব। যে কারণে যে কোনো কথাবার্তা যখন তখন বলতেও পারছেন। বলে এই যে ঘটনাগুলি, দৈনন্দিন যে সমস্যাগুলি, এগুলি সোজা সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর কেন্দ্র বলে আমি বলছি না, কিন্তু প্রশাসনের একটা রাজ্য কেন্দ্র থেকে দায়িত্ব গ্রহণ করা দরকার। সেটা তারা করছেন না, এটা হওয়া উচিত হচ্ছে না।